হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কীভাবে মসফেট মাপতে হয়। আশা করি আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন। তো ভিউয়ার্স, এবার ভিডিওতে আমরা দেখাবো কীভাবে এ4 ডায়োড মাপতে হয়। আমরা জানি এ4 ডায়োড দুটা নর্মাল ডায়োডের প্যারালালে সংযুক্ত। তো ভিউয়ার্স দেখেন, বোঝার স্বার্থে আমি এ4 ডায়োডের সিম্বল এখানে আঁকছি। দেখতে পাচ্ছেন দুইটা ক্যাথোড প্রান্ত প্যারালালে সংযুক্ত করা আছে। তো এটা কীভাবে মাপবো? প্রথমে মাপার জন্য আমরা মিটারটি ওহমসে 10 স্কেলে রাখবো। দেখেন 10 স্কেলে রাখা আছে। এরপরে আমরা মিটারের পজিটিভ প্রান্ত, যে প্রান্ত ডায়োডের শর্ট করা আছে বা দুটি ডায়োড প্যারালালে সংযুক্ত হয়েছে কমন প্রান্ত, সেখানে আমরা মিটারের পজিটিভ ধরব। তারপরে মিটারের নেগেটিভ প্রান্ত আমরা অন্য দুই পাশে ধরব। ধরার পরে মিটার পার্ট দিবে, সমান পার্ট দিবে, দুই প্রান্তে সমান পার্ট দিবে। তারপরে আমরা মিটারের নবটি ঘুরিয়ে মিটারের নেগেটিভ প্রান্ত এ4 ডায়োডের কমন প্রান্ত ধরব এবং মিটারের পজিটিভ প্রান্ত অন্য দুই প্রান্ত ধরব। ধরলে মিটার শো দেবে না। যদি শো না দেয় তাহলে বুঝবে এটা ভালো আছে, আর যদি শো করে তাহলে বুঝতে হবে এটা নষ্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, চলেন আমরা প্র্যাকটিক্যালে মেপে দেখি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা এ4 ডায়োড, SMD এ4 ডায়োড, অনেক ক্ষুদ্র। তো এটা আমাদের মাপতে হবে। প্রথমে যা বলছিলাম, মিটার পজিটিভ প্রান্ত এ4 ডায়োডের কমন প্রান্ত ধরব। তারপরে মিটার নেগেটিভ প্রান্ত দুই পাশে ধরব। হ্যাঁ, দেখেন পার্ট দিছে, এ পাশেও পার্ট দিছে। এবার আমরা মিটারটি ঘোরাবো। ঘুরিয়ে মিটারের নেগেটিভ প্রান্ত এ4 ডায়োডের কমন প্রান্ত ধরবো, কোনো প্রান্ত ধরবো। দেখেন শো দিচ্ছে না, একটা শো দিচ্ছে না। তো ভিউয়ার্স, আমরা দেখতে পারলাম এ4 ডায়োড কীভাবে মাপতে হয়। আশা করি সবাই এটা দিয়ে অতি সহজে এ4 ডায়োড মাপতে পারবেন। তো ভিউয়ার্স, এবার আমরা দেখব A7 ডায়োড কীভাবে পরিমাপ করতে হয়। তো ভিউয়ার্স, এখন দেখব A7 ডায়োড কীভাবে পরিমাপ করতে হয়। তো দেখেন ভিউয়ার্স, A4 আর A7 দেখতে সেম, শুধু গঠনটা ভিন্ন। A7 ডায়োড হচ্ছে দুটো নর্মাল ডায়োড সিরিজে সংযুক্ত। দেখতে পাচ্ছেন আমরা একটা A7 ডায়োডের গঠনচিত্র এঁকে রেখেছি। তো A7 ডায়োড মাপতে হলে আগের নিয়মেই প্রথমে মিটারটিকে ওহম স্কেলে 10 স্কেলে রাখতে হবে। রাখার পরে A7 ডায়োডের কমন প্রান্তে আমরা মিটারের পজিটিভ প্রান্ত ধরব এবং অন্য দুই প্রান্তে মিটারের নেগেটিভ প্রান্ত ধরলে এক পাশে পার্ট দিবে এবং অন্য পাশে পার্ট দেবে না। তারপরে আমরা মিটারের নবটি আবার ঘুরিয়ে মিটারের নেগেটিভ প্রান্তে A7 ডায়োডের কমন প্রান্তে ধরব। এরপরে মিটারের পজিটিভ প্রান্ত অন্য যে পাশে পার্ট দিছিল তার বিপরীত পাশে পার্ট দিবে। যদি বিপরীত পাশে পার্ট না দেয় তাহলে বুঝতে পারে নষ্ট। তো চলুন ভিউয়ার্স, আমরা A7 ডায়োড প্র্যাকটিক্যাল মেপে দেখি। দেখতেই পাচ্ছেন এটা A7 ডায়োড। চলুন এটাকে মেপে দেখি। প্রথমে মিটারের পজিটিভ প্রান্ত A7 ডায়োডের কমন প্রান্ত ধরলাম। এরপরে মিটারের নেগেটিভ প্রান্ত A7 ডায়োডের অন্য দুই প্রান্ত ধরব। এক পাশে পার্ট দিবে, দেন এই পাশে পার্ট দিচ্ছে না, এই পাশে পার্ট দিচ্ছে। এবার আমরা মিটারটিকে ঘুরিয়ে মিটারের নেগেটিভ প্রান্ত A7 ডায়োডের কমন প্রান্ত ধরব। তারপরে যে পার্টে পার্ট দিছিল তার বিপরীত পাশে আমরা ধরব। এই যে পার্ট দিচ্ছে বিপরীত পাশে। তো আমরা বুঝতে পারলাম A7 ডায়োডটি ভালো আছে। তো আপনারা এভাবে A7 ডায়োডটি পরিমাপ করবেন, কীভাবে ভালো কীভাবে মন্দ বুঝতে পারবেন। ভিউয়ার্স, আপনারা বলতে পারেন A4 A7 কীভাবে চিনব। তো দেখবেন এর গায়ে লেখা আছে কোনটা A4 কোনটা A7।
গায়ে লেখা দেখে বুঝতে পারবেন। ভিউয়ার্স, এখন আমরা জানব আউটপুট ডায়োড কীভাবে মাপতে হয়। আমরা জানি আউটপুট ডায়োড দুইটা নর্মাল ডায়োডের প্যারালালে সংযুক্ত। তো দেখেন, এখানে একটা আউটপুট ডায়োডের চিত্র আঁকা আছে। আউটপুট ডায়োড মাপার নিয়ম হচ্ছে, আমরা প্রথমে মিটারের পজিটিভ প্রান্ত আউটপুট ডায়োডের যে পাশে কমন করা আছে এই পাশে ধরব, এবং মিটারের নেগেটিভ প্রান্ত অন্য দুই পাশে ধরব। ধরার পরে দেখব মিটারে পার্ট দিবে, এবং তারপরে আমরা মিটারটি ঘুরিয়ে মিটারের নেগেটিভ প্রান্ত আউটপুট ডায়োডের কমন প্রান্ত ধরব, এবং মিটারের পজিটিভ প্রান্ত অন্য দুই প্রান্তে ধরব। তাহলে পার্ট দিবে না। যদি পার্ট না দেয় তাহলে বুঝবো এটা ভালো আছে, আর যদি পার্ট দেয় তাহলে বুঝবো এটা শর্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখি। প্রথমে আমরা মিটারের পজিটিভ প্রান্ত আউটপুট ডায়োডের কমন প্রান্ত ধরলাম, এবং মিটারের অন্য প্রান্ত আউটপুট ডায়োডের অন্য দুই প্রান্ত ধরলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছি মিটার শর্ট দিছে বা পার্ট দিছে, এ পাশেও পার্ট দিছে। এবার আমরা মিটারের নবটি ঘুরিয়ে মিটারের নেগেটিভ প্রান্ত আউটপুট ডায়োডের কমন প্রান্ত ধরলাম, এবং মিটারের অন্য প্রান্ত আউটপুট ডায়োডের অন্য দুই প্রান্তে ধরব। দেখতে পাচ্ছি পার্ট দিচ্ছে না, এ পাশেও পার্ট দিচ্ছে না। তাহলে বুঝতে পারলাম এই আউটপুট ডায়োডটি ভালো আছে। আপনারা অতি সহজেই এভাবে পরিমাপ করতে পারবেন যে আউটপুট ডায়োড ভালো কিনা মন্দ। ভিউয়ার্স, এবার আমরা জানব জেনার ডায়োড কীভাবে পরিমাপ করতে হয়। ভিউয়ার্স, আমরা জানি জেনার ডায়োড সাধারণত যে জায়গায় ফিক্সড মানে ভোল্টেজ পাওয়া দরকার সেই জায়গায় ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স দেখেন, জেনার ডায়োডের দুইটি প্রান্ত থাকে, একটি অ্যানোড প্রান্ত এবং একটি ক্যাথোড প্রান্ত। দেখেন একটা জেনার ডায়োড, এটা যে প্রান্ত কালো চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই সাইডে কালো চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত। এই সাইডে এটা হচ্ছে অ্যানোড প্রান্ত। তো আমরা জানি জেনার ডায়োড সাধারণ ডায়োডের মতো পার্ট দিবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটি জেনার ডায়োডের সিম্বল আঁকা আছে। তো প্রথমে মাপার জন্য মিটারটিকে আমরা ওমসে রাখবো, ওমস স্কেলে 10 স্কেলে রাখবো। রাখার পরে মিটারের নেগেটিভ প্রান্ত আমরা জেনার ডায়োডের অ্যানোডে ধরব, এবং মিটারের পজিটিভ প্রান্ত আমরা জেনার ডায়োডের ক্যাথোডে ধরব। তাহলে মিটার পার্ট দিবে। তারপরে আমরা মিটারটি ঘুরিয়ে মিটারের পজিটিভ প্রান্ত জেনার ডায়োডের অ্যানোডে ধরব, এবং নেগেটিভ প্রান্ত জেনার ডায়োডের ক্যাথোডে ধরব। তাহলে পার্ট দিবে না। যদি পার্ট দেয় তাহলে বুঝতে হবে জেনার ডায়োডটি খারাপ। চলুন আমরা প্র্যাকটিক্যালে মেপে দেখি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটি জেনার ডায়োড, এর অ্যানোডে মিটারের নেগেটিভ এবং ক্যাথোডে মিটারের পজিটিভ ধরব। হ্যাঁ, দেখতে পাচ্ছি মিটারে পার্ট দিছে। তারপরে আমরা জেনার ডায়োডটি ঘুরিয়ে জেনার ডায়োডের ক্যাথোড প্রান্ত মিটারের নেগেটিভে ধরব, এবং জেনার ডায়োডের অ্যানোডে আমরা মিটারের পজিটিভ ধরব। তাহলে পার্ট দিবে না। হ্যাঁ, দেখা যাচ্ছে পার্ট দেয় নাই। তাহলে বুঝতে পারলাম জেনার ডায়োডটি ঠিক আছে। তো এইভাবে আমরা জেনার ডায়োডটি মাপতে পারবো। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের চ্যানেলের সকল ভিডিও পেতে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনি পেয়ে যান। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।